মাত্র ২টা বাসি রুটি, একটা ডিম দিয়ে নাস্তা তৈরি করে এভাবে যে বিপদে পড়ে যাব ভাবতেও পারিনি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এখানে হচ্ছে একটা পেঁয়াজ কুচানো নিয়েছি, একটা কাঁচামরিচ আর হচ্ছে একটা ডিম দিয়ে আর হচ্ছে একটু স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আসলে এই নাস্তাটা তৈরি করার পর আমার বাচ্চাই বলছিল, এটা আগে কেন তৈরি করনি, এটা এখনই তৈরি করলে আগে কেন তৈরি করনি। আর এই নাস্তাটা তৈরি করার পর আমারই আফসোস হচ্ছিল যে আগে কেন এটা বানাইনি। তারপর হচ্ছে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে ম্যাগি নুডলসটা হচ্ছে সেদ্ধ করে নেব আর হচ্ছে মশলাটা দিয়ে নেব আর শুকনো শুকনো করে নেব। তারপর হচ্ছে আমি একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে এখানে হচ্ছে যেই ডিমটা গুলিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেব। আর এই নাস্তাটা তৈরি করা একদম সহজ, অল্প সময় তৈরি করা যায়। আমি হচ্ছে যেই দিন ঘুম থেকে দেরি করে উঠি সেই দিন হচ্ছে এইটা একদম ঝটপট টাইমে তৈরি করে দিই। তারপর হচ্ছে একটা রুটি দিয়ে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে দিতে হবে, তারপর ওলট পালট করে দেব। আর চুলার আঁচটা হচ্ছে মিডিয়াম আঁচে রাখতে হবে, হাই হিটে রাখা যাবে না। তারপর হচ্ছে এখানে আমি আরেকটা রুটি দিয়ে দেব, উপর থেকে আরেকটা রুটি দিয়ে দেব। তারপর হাত দিয়ে এভাবে সুন্দর করে ঘুরিয়ে ওলট পালট করে দেব। তারপর যেই নুডলসগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই নুডলসগুলো উপর থেকে সুন্দর করে দিয়ে দেব। এভাবে দিয়ে তারপর হচ্ছে এখানে উপরে হচ্ছে আমি কিছু চিকেন ফ্রোজেন করে রেখেছিলাম বাচ্চাদের জন্য, চিকেনগুলো দিয়ে দেব। আর এই নাস্তাটা হচ্ছে বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে। অনেক বাচ্চারা আছে টিফিন খেতে চায় না, স্কুলে টিফিন দিয়ে দিলে ওটা আবার বাসাতেই ফেরত নিয়ে আসে। তো এভাবে তৈরি করে দিতে পারেন, তাহলে আর কোনো দিনও বাচ্চা টিফিন ফেরত নিয়ে আসবে না। এভাবে তৈরি করে দিলে একদম খেয়ে আসবে। তারপর হচ্ছে চিকেনটা দিয়ে আমি হচ্ছে কিছু টমেটো সস দিয়ে দেব আর উপর থেকে চিজ দিয়ে দেব। চিজ দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব ২ মিনিটের মতো। ঢাকনা দিয়ে ঢেকে দিলে তারপর হচ্ছে চিজটা যখন গলে যাবে তখন হচ্ছে আমি একটু উঠিয়ে দেখব যে চিজটা গলে গিয়েছে কিনা। তো আসলে চিজটা সম্পূর্ণ গলেনি। তারপর হচ্ছে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর যখন চিজটা গলে গিয়েছে, এই যে ঢাকনাটা উঠিয়ে ফেলছি, আমার কিন্তু এটা হয়ে গিয়েছে সম্পূর্ণ রেডি। তারপর হচ্ছে আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। এখন হচ্ছে এটা উঠিয়ে নেব। চুলার আঁচটা বন্ধ করে এটা উঠিয়ে নেব। আর একদম ৫ মিনিটের ভিতর ঝটপট করে এটা তৈরি করে দিতে পারবেন। ছোট বড় সবাই কিন্তু এটা বেশি পছন্দ করবে। ওই যে আমি বললাম, এটা তৈরি করার পর বাচ্চারা বলছিল যে এটা কেন আগে তৈরি করনি, একদম কাড়াকাড়ি করে খেয়ে ফেলছে। এটা আপনারাও বাসায় তৈরি করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।